ডাকছি তো ঠিক আছে, গেস্ট কোটে রে? ওই এই পাড়ার মেম্বারের বাসে গিয়েছিলাম। কিছু একটু গল্প করতে। আমাকে দেখে পছন্দ হয় না? না, তোমার দিকে পছন্দ হয় না। বাপ রে, কি জন্য ডেকেছে সেটা তো বলবে। আছে নাকি? ডাকেছি সোনার লক্ষিন্দারের একটা কলস করে দিতে হবে। আমি পারবো না। কেন পারবি না? দেখো তো, আমার হাতে চুড়ি আছে, গলায় কিছু আছে, কানে দেখো কি পরে আছি, পরনে দেখো সত্যি একটা শাড়ি পরে আছি। এই তোর লিকার বউ না বিয়ার বউ রে? সেজন্য তো বলছি কিছু নেই কেন। লিকার বউ হলে নয় দাবি বেশি করে, বিয়ার বউ হলে না দেওয়া যাবে না। আচ্ছা শোনো গো, হ্যাঁ ওই বিয়ের পরে একটা কিনে দিয়েছিলে, হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এটা নষ্ট হয়ে গিয়েছে, দেবো কিনা দেবো। তুমি কলেজ করাতে বলেছো, হ্যাঁ আমি বানিয়ে দিচ্ছি। বানা, তবে আমার ওইটা একটু নিয়ে এসে দিবে? হ্যাঁ দিমো, মানে করে কমপ্লিট করে টোড়া করে দিমো। আচ্ছা ঠিক আছে। এই তো দাঁত বাদ করে হাসতে যা, ওরা ডাকতে করছে কলেজ করা ডাকবে আমার। ও কি কুমারের মায়ারা কলসি গড়া,
কানে কি দিয়েছো গো? ওই আমার সুখ নাই রে ও পরাণের পাখি 10-12 লিখে করে দিলাই দিলাই থাকি আমার সুখ নাই হ্যাঁ গো হয়েছে। তবে আমার সেই জিনিসটা দিব দিব কখন দিবা? ওই ঘরত যা দিব নি তবে এই না দাও। বাহ কি সুন্দর বাপরে ডেড়িয়া কুইজা বেকা হ্যাঁ তা যাই কোথায় লক্ষিন্দার? বাবা মেজপাল আমার কলস গণনা হয়েছে। হয়েছে মানে কি আচ্ছা ভালো করে কলস গণনা যায় না। বেশ তাহলে আমাকে দিয়ে দাও। হ্যালো আমি এখন আসি। কলসটা কত সুন্দর হয়েছে। ও সদের ভাই এই কলসটা যদি কেউ না পারে তাহলে অবশ্যই খুশি হবে। ঢেউ লাগিয়া ভালো বলো হাতে রইল কান্টারে
ওহে বেহুলা তুমি আমায় পাগল করে গেলে বেহুলা বেহুলা ও গো বেহুলা তুমি কোথায় বেহুলা আমি তোমাকে না দেখলে যে এক মুহূর্ত ধরতে পারি না বেহুলা যদি আরেক জনম এ জনমে তুমি বলে না প্রেমের নামে শুধু হেরে দিল বিধি সারি কইল যদি আরেক জনম আমি পাইব সে জনমে তোমাকে চাইব ওহে বদিশিলা ভাই হ্যাঁ বলো আমার কলস গড়াটা হয়েছে হ্যাঁ হয়েছে তবে দাও দেখি বেশ তাই নাও তবে দাও সখিলে সখী দেখ না সখী এ ছেলে আমাকে ভুলাচ্ছি তুই একবার চেয়ে দেখ না সখী এই বৈদেশী লেখা হ্যাঁ বলো কলসটা দাও দেখি তোমাকে দিব কেন সখী গো সখী কলসটা না আমাকে দিবে না হ্যাঁ ওহে বদিশিলা ভাই হ্যাঁ বলো আমার সখীকে ভুলালি কলসটা দাও দেখি বেশ তাই নাও তবে দাও ওহে বদিশিলা ভাই হ্যাঁ বলো আমাকে যদি এতে ভালোবেসে থাকো হ্যাঁ তবে একটি কথা ওই তো তাকিয়ে দেখো একটি ডালি দুইটি ফাঁকে মিষ্টি শুনে গান গাইছি ওই
ওই আমি তো দেখছি না বেহুলা বেহুলা চলে গেল বেহুলা আমাকে ও হে নগরবাসীগণ এখানে কি ধুলি মিলে ধুলি মোনার হলে কোথায় বাবা মোনার হলে ও বাসিনা খায়ের জ্বালাতে না টুলি বলে আমায় কে ডাকে বাসিনা খায়ের জ্বালাতে না টুলি বলে আমায় কে ডাকে নমস্কার বাবা ডেকেছেন? ওহে মোনাডুলি হ্যাঁ তোমায় আর কি জন্য ডাকবো হ্যাঁ তোমাকে ঢোল পিটে দিতে হবে বিস্তারিত কি বিস্তারিত হ্যাঁ আগামী শুক্রবার হ্যাঁ এক বিরাট বারোয়াল মেলা বসানো হবে হ্যাঁ সেখানে থাকবে হ্যাঁ ছুরি বটি ইলিশ মাছ ছুরি বটি ইলিশ মাছ হ্যাঁ আর বেহুলা সখীর জন্য সবই ফ্রি আচ্ছা কিন্তু এক ঢোল শর্তে পিটে আমাকে ডাকবে কেমন এক শর্তে বলো কি শর্তে এই যে ঢোল পিঠা দেবে এত হরান হয় এই এলাকার হ্যাঁ আমার তো পাটের দাম আছে তা তো অবশ্যই কিছু টাকা দিতে হবে কত টাকা বাবা দক্ষিণা কুকুরি ওসব আমি বুঝি না বাবা বাংলা 10 টাকা ওই আমার জীবনটা খালো রে মরার মশায়ে ওরে হেটু সান্ডা মারলো কামড় গাল গেল ভুলে রে মরার মশায়ে আমি ঢোল নিয়ে আসছি আগে ঢোল বিস্তারিত এই আর ওই আগামী করল এই সাইন্সেরা আমবাগানে বড় বিরাট বারোয়ালির মেলার আয়োজন করা হইয়াছে সেখানে পাওয়া যাবে দাদা কিসের ঢোল কাঠের বাজা কিসে গলা চামড়াটি হ্যাঁ বিষয় কি বিষয় এই আর ওই এ আর ওই হ্যাঁ তারপরে এই তারপরে আগামী শুক্রবার
হ্যাঁ এই সাইসারা গ্রামের বড় বিরাট বারোয়ালির মেলার আয়োজন করা হইয়াছে। মানে ইচান্দিনগর হইতে চাম্পাইনগরে একটি নয়া বাজার বসেছি। হ্যাঁ, তাতে কি কি পাওয়া যাবে দাদা? পাওয়া যাবে বিয়া করলে শালি ফিরি, বিয়ে করলে ভাতার ফ্রি, শালি 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 হ্যাঁ। শালি ফ্রি। সওয়াল লিগা করলে সওয়াল ফিরি। দাদা হ্যাঁ, ওগুলো আমি শুনবো না। কেন? এখানে কি কি আরে পাওয়া যাবে? পাওয়া যাবে তো, তাই বলছি। ওগো দাদা হ্যাঁ, মেলাতে তো অনেক কিছুই পাওয়া যায় তাই না? হ্যাঁ। কি কি পাওয়া যায় ভালোভাবে বলো। বলতি, বিয়া করলে শালি ফিরি, লিগা করলে সওয়াল ফিরি, নঙ্গি কিনলে উর্মেশ ফিরি, ওই শাড়ি কিনলে ব্লাউজ ফিরি, তারপরে আয়না, সুনু, পাউডার, লিপস্টিক, ওই লাখ ফোঁটা, এই লিপস্টিক, দাদা। আর হচ্ছে দাদা দাদা করেন কেন? দাদা শুনো, আমি বলি তোমাকে তাই না? কি? সে নয়া বাজার পাওয়া যাবে বটি, ইলিশ মাছ, আয়না, চিরুনি, বটি, ফিতা, চুনু, পাউডার, সব কিছু পাওয়া যাবে দাদা তাই না? হ্যাঁ, আমরা আসবো তাই না দাদা? আসলে কি জানেন না আসলে কে জানে? দাদা কার কার জন্য ফ্রি একবার বলো তো? হ্যাঁ? কার কার জন্য ফ্রি? ফিরি বেউলা শখের জন্য বটি আর ইলিশ মাছ। তাই? হ্যাঁ, আচ্ছা দাদা হ্যাঁ, তুমি ঢোল দাও, আমি বাসায় যাই। যাও। সখী ঢোল, ঢোল। আমার মাকে জানিয়ে সেই নয়া বাজার বেড়াতে যাবো সখী। এই মেলা যাবি না? মেলা আছে, আমি যাবো রে। আমার যাবার সময় হলো, দাও বিদায়, পৌঁছোয়াকে দুয়ার খুলো, দাও বিদায়, আমার যাবার সময় হলো, দাও বিদায়। হায় ভগবান, আমার একমাত্র মেয়ে বেহুলা, সে গেছে নদীতে, এ পর্যন্ত ফিরে আসলো না। মা, মা গো, সে আমি নদীকে ফিরে এসেছি গো মা। বেশ ভালো করেছো। গো মা, তোমার কাছে আমার একটি কথা গো মা। কি কথা মা? সেই চাম্পাইনগর হইতে সে উচাঁদি নগর একটি নয় বাসার বসেছি মা। সে বাজারে আমি আমার সখীকে নিয়ে বেড়াতে যাবো গো মা। না না মা, তোমার এখন প্রাপ্ত বয়স হয়েছে, তোমাকে এখন সে বেড়াতে যাওয়া যাবে না। গো মা, আমি যে একা যাব না, আমার সঙ্গে আমার সখীও যাবে। ঠিক আছে মা, এত করে যখন বলছো তবে যাবে আর চট করে চলে আসবে। মা গো মা বা যাহা রে যাব বেহুলা, মা গো মা বা যাই যাব নয় নয় কাশা দীপাবো বেহুলা, মা গো বেহুলা,
বলছিস তবে সে চট করে যাবি আর চট করে চলে আসবি। ঠিক আছে মা, আমি চট করে যাবো আর সে চট করে ফিরে আসবো। ঠিক আছে মা, তবে বিদায়। বিদায়। এই লক্ষিন্দর, লক্ষিন্দর চাচা, হ্যালো। আমায় বিধি হয় বিবাদী, আমায় বিধি হয় না বিবাদী। এসে আসতে দেখলাম সব রাস্তা বোঝাইতে হয় নদী। শুকনা রাস্তা আসতে হয় নদী। সখী, তুই কি বলতে পারিস তুই দেখা আমাদের কপালে এমন কে লিখেছি? আসতে দেখলাম শুকনো রাস্তা সখী, যাইতে হয় নদী। সখী, হয়তো একটা অচির লোক দেখা যাচ্ছে সখী, তাকে দেখে দেখে আমাদের উপরে পার করে দেয় কি না? সুযোগ নয়া রে
বলো কোথায় রাখবো বানিয়ার সিঁদুর, কোথায় রাখবো পা, কোথায় রাখবো চিকন মাঞ্জা, আর কোথায় রাখবো কেশ? এই যে কোথায় রাখিব বানিয়ার সিঁদুর, ভাইটাল ভাই কি হচ্ছে? সানসিস্টেম তোমার গুড়ার থেকে কিন্তু খারাপ হচ্ছে, একটু ছাউটা বাড়াও। হ্যালো হ্যালো গাইস, তোমরা সবাই বসে আছো, তোমরা বসে থাকো, আজানের পরে আবার হ্যালো, এই ব্রাহ্মণ কোথায় আসে তো তাড়াতাড়ি? হ্যালো চিক, এই গানবাড়ি গানবাড়ি যার গান, তাই না দাদা? যার গান যাই রুগী এখানে এখানেই পিজে আসো। ঠিক আছে, যার গান কোবরাজের ডাক দাও না, কোবরাজের ডাক না দিলে হবে না। ওই কন্যাদান করবি, কন্যাদান না করলে তো বিয়ে সম্পূর্ণ হবে না। এই কোবরাজ কই, এখানে আসো।
তা আমায় কি জন্য রেখেছে? তোমায় আর কি জন্য ডাকবো বাবা ব্রাহ্মণ? আমার মা বেহুলাকে এবং সোনা লক্ষিন্দারকে বিয়ে পড়ায় দিতে হবে। আচ্ছা, কিন্তু আমি দেখছি কিন্তু মেয়ে কোনটা ছেলে কোনটা রে বাবা? আরে এটা মেয়ে এটা ছেলে। হে রে লাগে সোনি জানতাম বেহুলা রে। তোমার হয় রে বিয়ে। এই যে হাতের বাঁধিয়া তোমায় বামন মশাই, এই যে শ্বশুরের দেশের বামন বইয়া রে, সম্মান রে আমি রাইখা, এই যে বাবার দেশের বামন রে হাইলে উঠে মা আর দাম জোটা। বামন মশাই, এই যে শ্বশুরের দেশের বামন বইয়া রে, সম্মান রে এলাম রাইখা, এই যে বাবার দেশের বামন রে হাইলে কান ধরি ইয়া ঘুরিতাম। হ্যালো, হরে মুরারে ঐতব্য ঘরে গোপাল গোবিন্দ মুকুন্দ মুরারে ওমা সর্বমঙ্গলা সরলা বাক্যে সাদিকে স্বর্ণে গৌরী নারায়ণী নমস্তুতে। চম্পাই নগরে চন্দ্র সদাগরের ষষ্ঠ পুত্র সোনার লক্ষিন্দার ভাদ্র মাসে তৃতীয়া লগ্নে অষ্টমে নম স্বস্তি লা ইল্লং মোহাম্মদং নম স্বস্তি। নম স্বস্তি বাহুবেলা, নম স্বস্তি, নম স্বস্তি, নম স্বস্তি, নম স্বস্তি। মালা বদল করো এখন। এবার মেখা হও। আর সারা পড়ে গেছে।
সেন্দুর তালাবে সেন্দুর 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 Bate, bate. হাট এবার দুধ ফেলে দিছে দুধ ফেলে দিছে বাবা লক্ষিন্দার মা বেহুলা তোমাদেরকে বাসর ঘরে পৌঁছে দিয়ে আসি তাই চলুন বাবা হ্যালো হইদে খাজা তীরে পাহারা हो ससुर कैदै को खटबा परबो
স্বামী আমি আসি সঙ্গে রে স্বামী হয়নি গো স্বামী স্বামী হ্যালো আমাদের সে বাসর ঘরে চলে এসেছি সে আমাদের হে মধুর রাত হ্যাঁ সে ফুলসুজা রাত সে ফুলসুজা জাতি হ্যাঁ বেহুলা আমরা এখানে ফুলসুজা রাত পালন করব বেশ তাই করবো বেহুলা তাই তাহলে আমরা এখন শুয়ে পড়ি কেমন ঠিক আছে স্বামী আমি হেঁটু পেরে দিচ্ছি সে আমার হেঁটুতে তুমি শুয়ে যাও স্বামী আচ্ছা তাই ঠিক আছে পদ্মা বিন্দু ওই মাস্টার আহারে কান্দে হে কালের নাগরে হরে কান্দে কালরি নাগরে ও সাত তুলা বিশরে লইয়া কালো নাগে পথে বিদায় হইল রে কান্দে কালের নাগরে হরে কান্দে
কালোর নাগরে একো ডাকো দুয়রে ডাকো কালো নাগ দিল ডাকো দিল রে কান্দে কালোর নাগরে আহারে কান্দে কালোর নাগরে আইরো ডাকে কালে বাপদা এসে দেখা দিল রে কান্দে কালোর নাগরে আহারে কান্দে কালোর নাগরে। বাবা কালো না তোমাকে 28 তোলা 20 আর 2.5 মুষ্টি মশা দিচ্ছি। এই 2.5 মুষ্টি মশা সে বাসার ঘরে ছেড়ে দাও আর সে 28 তোলা 20 দিয়ে তুমি দংশন করে চলে এসো বাবা। শীতাল হইতে কালে রে নাগো কালো নাগে পইতা দেতে গেল রে কান্দে এ কালের নাগো রে রে কান্দে কালোর নাগরে কি বা দুষে দুষিরে তাহারা কেমনে ডো শিব রে কান্দে কালোর নাগরে আহারে কান্দে কালোর নাগরে সাকি তাই কো মা বোনেরা সাকি তাই কো তোমরা রে কান্দে কালোর নাগরে আহারে কান্দে কালোর নাগরে একলাতি দুয়রে লাতি ওই না লাতি থিল কালো রে কান্দে কালোর নাগরে আহারে কান্দে কালোর নাগরে বাইরো লাতি কালে রে কালের নাগ কালো নাগ ডাংশ লোক দিল আমার ভয়ে যেন কি যেন দংশন করলো আমি যে আর সহ্য করতে পারছি না ভগবান। আঙ্গুলে বাম কাটিল কি সে অঙ্গ জরা জরা তবু বেউলা চেতনা হলো বেউলা সতী ডাকতে তোর কয়টি
দাসী জলের মতো বেহুলা আঙ্গুল হয়েছে কালের বিজরে হাঁটু বান্ধে ধৈরা নিল বেহুলা চেতনা হলো বেহুলা বেহুলা কত নিদ্রে আছে বেহুলা 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 সতী ডাকতে রে বলি পাগলনি জলের মতো হাঁটু হয়েছে কালের বিষয়ে মাঙ্গা মাঙ্গে ধৈরা নিল বেহুলা বেহুলা সতী ডাকতে আমার ছয়টি দাসী জলের মতো একবার বেহুলা মাঙ্গা হইতে কালের বিষয়ে বান্ধে ধৈরা নিল তবু বেহুলা চেতনা হলো বেহুলা কালের বিষয়ে ওলা বান্ধে ধৈরা নিল তবু বেহুলা চেতনা হলো বেহুলা কলা পান মিশরে মস্ত তৈরা নিল তবু বেহুলা চেতনা হলো বেহুলা পুরুষামি রে কালে গে খায় সে কি বেহুলা ঘুমায়া গয় বানের বেহুলা রে বেহুলা যাইয়া কথা কও বানের বেহুলা রে বেহুলা হ্যালো স্বামী হাট পালকে ছিঁড়ে তুমি ধুলাই লুটে পড়ে আসছো কেন স্বামী? তবু স্বামী একবার ওটা কথা বলো স্বামী, তবু স্বামী একবার ওটা কথা বলো না। ভগবান আমি যে একটি রাত তুমি থাকতে পারলাম না গো ঠাকুর।
আমার স্বামীকে যে আমি যে বাঁচাতে পারলাম না গো ঠাকুর। গো স্বামী, একবার একটু কথা বলো স্বামী। গো স্বামী, তোমার বিয়ে হলো যে পাশে বসে শিউরে শিউরে কাঁদছে গো স্বামী। একবার একটু কথা বলো স্বামী, একবার একটু কথা বলো। আমার কি ডাকাতি হলো পতি মারা গেল আসিলে বাসরি ঘর কীর্তন সুর। ওই আমার কি ডাকাতি হলো পতি মারা গেল আসিলে বাসরি ঘরে স্বামী। স্বামী একবার কথা বলো। সোনারি খাট পালং বসে ধুলো খাট পালং বসে ধুলো ধানপতি গেছে সোলে। স্বামী এবার কথা বলো গো স্বামী, তুমি আমার উপরে অভিমান করে শুয়ে আছো গো স্বামী। একবার কথা বলো গো স্বামী। কলে যায় স্বামী গো মরে হাই গো সে বুঝে স্বামী। বাসরি ঘরে স্বামী গো হারা হাই গো কে বুঝে হে বেদনারে। सीताहने मेरी बातें तुम्हें जलावा भी देखी
শ্বশুর মশাই শ্বশুর বাসর ঘরের খেলা গো বাবা তুমি আর আমার ছেলে শ্বশুর মশাই বসলে না বসলে হে না বসো ও শ্বশুর আমার মনে ব্যথা গো শ্বশুর মুছে না ফেলি গো শ্বশুর মশাই মা কালকে কি না দিব রে বাবা বুঝলে না বুঝলে হে না বসো ও শ্বশুর আমার মনের ব্যথা গো তেরো সে
গেলে ও শ্বশুর সর্বদা সে মৃত্যু গো। বাবা ও হায় রে স্বামী আকির বংশ রে। বাবা এমন কথা তুমি বলে না গো বাবা। কসাক বাবা লক্ষিন্দর 6টি ছেলে হারিয়েছি আমি কালিদাস সাগরে। আমার বংশের শেষ প্রতীক ছিল সোনার লক্ষিন্দর, তাকেও হারালাম আমি এই বাসর ঘরে। বাসা লক্ষিন্দর রে একবার ডাক না রে তু বাবা বলে। অনেক টাকা খরচ করে ঘর বান্ধিলাম লোহা দিয়ে, সেই ঘরেতে খাইল রে পাতা আমার বুকের পানিকে। বাসা লক্ষিন্দর রে একবার ডাক না রে তুই বাবা বলে। আইরে বাসা আইরে ধীরে অভাগী পিতার বুকে, তো আমার পিতা কান্দে তোমার কাছে। বাসা বাসা লক্ষিন্দর রে একবার ডাক না রে তুই বাবা বলে। এই বেউলা এই বেউলা এই বেউলা কোথায় মা বেহুলা? বাবা বোমা আমি যে একটি রাত জেগে থাকতে পারিনি গো বাবা। গো বাবা এখন এই মৃত লাশ নেই, সব কাজের ব্যবস্থা করো মা। না গো বাবা, আমি লোক কানে যে শুনেছি গো বাবা, সে শিবের কৈলাসে গেলি সে মোড়া রোগে যে ভালো করি গো বাবা। গো বাবা মা বেহুলা তুমি আমাকে একটি কলার ভেড়া বানিয়ে দাও, আমি সে যাব নদীতে ভাসতে ভাসতে সে কৈলাস নগরী। ঠিক আছে মা, আমি তাই দিচ্ছি মা। গো বাবা তবে শিবের কৈলাস অনেক দূরে মা, হ্যাঁ গো বাবা। সেখানে যেতে অনেক অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। গো বাবা কালিদাস সাগরে নৌকা ডুবে আমি যে নিঃস্ব হয়ে গেছি রে মা, আমার কাছে কিছু নেই। তুমি নগরে নগরে ভিক্ষা করে সেই টাকা নেই ওই শিবের কৈলাসে গিয়ে আমার ছেলে লক্ষিন্দরের বনলেশ্বরের মা। ঠিক আছে বাবা, আমি যদি সতী নারী হয়ে থাকি আমি নগরী নগরী ভিক মাগবো বাবা।
তাও আমার পতিকে ফিরে আমি নিয়ে আনবই। তাই করে রে মা। ভিক্ষা দানি গো নগর বাসী, ভিক্ষা দানা মারে নগর বাসী গো। সাগর টাকা দিলে আমায় পতি ফিরে পাবো আমায় বাসি গো। টাকা দিলে আমায় যাব কৈলাস নগর আমার বাসি গো। করবে
বেউলার কেহ নাই, বেউলার কেহ নাই রে। এই দাও তুমি 100 টাকা দাও তো প্যাড মাস্টার তুমি লিবা লাখ লাখ টাকা আমাকে দিবেন 100 টাকা আগে দাও। কোথায় বাবা, কোথায় শ্বশুর বাবা, গো শ্বশুর বাবা? আয় বিছাবো। মায়েরা সবাই মাথা চুল ছেড়ে দাও। সবাই মাথা চুল ছেড়ে দাও মাইরা। মায়েরা সব মাথা চুল ছেড়ে দাও। এই ছেলেরা যাই 2-3 টাকা পাবেন তার কাটি পেজের উপরে ফুঁকে মারো। বিঝা রিলাম রে সকালবেলা দোকান খুলে বিঝা রিলাম রে বৈশা কদম তলে বিঝা রিলাম রে বিঝা রিলাম রে বিঝা রিলাম রে বৈশা কদম তলে বিঝা রিলাম রে। তোরা সবাই ভিক্ষা খাবি, তোরা মুরগি করে আমাকে রাতে রাতে। তুমি ভিক্ষা দাওনি? অভিজাড়িলাম রে, অভিজাড়িলাম রে, সম্পন্ন নগরে অভিসারিলাম রে, অভিসারিলাম রে, অভিসারিলাম রে, সম্পন্ন নগরে অভিসারিলাম রে। মস্ত হতে কালে রে বুঝবো পেতে না মিলো রে।
এখন আমরা কোথায়? তুমি সে কথা শুনো না গো স্বামী, আমরা সে কৈলাসনগরে আছি গো স্বামী। কেন বেহুলা, কৈলাসনগরে কেন গো স্বামী? এ কথা তুমি শুনো না গো স্বামী, সে অনেক কথা। ও আমার মাতা পিতা কোথায়? ও স্বামী, তোমার মাতা সে আছে, তোমার মাতা পিতা আছে সে চাম্পাই নগরী গো স্বামী। বেহুলা, ও স্বামী, তোমাকে যে কাল করেছিল তোমার জন্য আমি সে শিবের কৈলাসে যে আমি সব করেছি গো স্বামী। বলছো বেহুলা? হ্যাঁ গো স্বামী। গো স্বামী, তোমার জন্য যে আমি একটি সত্যি তোমাকে যে জীবতি করেছি গো স্বামী। বেহুলা, বলো কি সত্য? গো স্বামী, আমি খাচ্ছি না। গো স্বামী, এসব কথা তুমি শোনো না, সে আমরা চলে যাব সে আমাদের বাসায় সে চাম্পাই নগরী। গো স্বামী, তোমার বাবার হস্তে থেকে সে পদ্মা দেবীতে এক মুষ্ঠ পূজা দিলি আমার 6 ভাসুরকে আমি ফিরে পাবো। শুধু তাই নয়, আমার পদ্মা দেবী সেই মত্তলোকে পূজাও পাবে গো স্বামী। আমি তাই নিয়ে দেবো বেহুলা।